সুদসহ টাকা ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের বিক্ষোভ। যশোরে শপিং মল, পোশাকের দোকান ছাড়া রাত ৮টার পর সকল দোকানপাট বন্ধ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ পুনরায় পর্যালোচনায়, বাদ পড়তে পারেন অনেকে। যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। কর্মী ম্যানেজমেন্ট সমঝোতায় যশোরে চাল ডালের কার্যক্রম স্বাভাবিক। তেল শোধনাগারগুলোকে রপ্তানি স্থগিতের নির্দেশ দিয়েছে চীন। আগামী সপ্তাহে ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নয়নে এমপি মোসলেউদ্দিনের বিশেষ উদ্যোগ। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রাজধানীর শাপলা চত্বরে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে আজ বিক্ষোভ করেছেন একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা। সুদসহ পুরো টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা প্রধান সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক। এসব ব্যাংকের 2024 ও 25 সালের আমানতের ওপর মাত্র 4% মুনাফা দেওয়ার সিদ্ধান্তকে হেয়ার কাট আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে আমানতকারীরা। তাদের অভিযোগ, এই সিদ্ধান্তে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং স্বাভাবিক লেনদেনও বন্ধ রয়েছে। দাবি মানা না হলে আগামী 12ই মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আগামীকাল শুক্রবার থেকে যশোরের শপিং মল ও পোশাকের দোকান ছাড়া অন্য সকল দোকান রাত ৮টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ সাশ্রয়ে যশোরের সকল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নেন। নিজ দপ্তরে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে যশোর চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মতবিনিময় সভায় বিনা প্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা ও এসি সহ অন্যান্য সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখার নির্দেশনা দেন চেম্বারের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। মতবিনিময় সভায় বিদ্যুৎ সাশ্রয়ে কাপড় ও শপিং মল ছাড়া অন্য সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত দেন ব্যবসায়ীরা। 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিতর্কের জেরে পুনরায় পর্যালোচনার উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অভিযোগ উঠেছে, জুরি বোর্ডের সুপারিশ উপেক্ষা করে আজীবন সম্মাননা ও কয়েকটি বিভাগে নাম ঘোষণা করা হয়েছে। আজীবন সম্মাননার জন্য জুরি বোর্ড অভিনেত্রী শবনম ও ইলিয়াস জাভেদের নাম প্রস্তাব করলেও প্রজ্ঞাপনে ঘোষণা করা হয় তারেক মাসুদ ও আব্দুল লতিফ বাচ্চুর নাম। নিয়ম অনুযায়ী আজীবন সম্মাননা জীবিত ব্যক্তিকে দেওয়ার কথা থাকায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এছাড়া রক্তজবা সিনেমার চিত্রনাট্য না লিখেও পরিচালক নিয়ামুল মুক্তাদিরের নাম সেরা চিত্রনাট্যকার হিসেবে আসায় তিনি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। জুরি বোর্ডের একাধিক সদস্য দাবি করেছেন, প্রকাশিত প্রজ্ঞাপনে তাদের সিদ্ধান্ত পুরোপুরি প্রতিফলিত হয়নি। মন্ত্রণালয় বলছে, স্বচ্ছতা নিশ্চিত করতে আজীবন সম্মাননা সহ কয়েকটি বিভাগ নতুন করে খতিয়ে দেখা হবে। যশোরের মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেল থেকে হারুন আর রশিদ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে ওই হোটেলের 303 নম্বর রুমের দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। রশিদ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মালোপাড়া এলাকার বাবুর্চি বাড়ির সামাদ বাবুর্চির ছেলে। গত 3 মার্চ ব্যবসায়ী হারুন আর রশিদ হোটেলের 303 নম্বর রুমে ওঠেন। তার জামাতা আসাদুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী হারুন আর রশিদ প্লাস্টিক ও কাচের মালামালের ব্যবসায়ী। ঢাকার মিডফোর্ট এলাকায় শামীম প্লাস্টিক হাউস নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যশোরে ই-কমার্স প্রতিষ্ঠান চাল ডালের বকেয়া বেতন সংক্রান্ত সংকটের সমাধান হয়েছে। আজ প্রেস ক্লাব যশোরের সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, কর্মী ও ম্যানেজমেন্টের মধ্যে সমঝোতার মাধ্যমে পূর্ণ উদ্যমে কার্যক্রম শুরু হয়েছে। লিখিত বক্তব্যে সিইও মাহবুব এম মুনতাসিন বলেন, ফান্ডিং জটিলতায় সাময়িকভাবে বেতন দিতে দেরি হয়েছিল। বকেয়া পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আন্দোলনে অংশ নেওয়া কোনো কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। হেড অব মার্কেটিং লুজবুন উদিতি জানান, ডেলিভারি সেবা স্বাভাবিক হয়েছে এবং কর্মপরিবেশ উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এর মধ্যে বড় তেল শোধনাগারগুলোকে
চীন ডিজেল ও পেট্রোল রপ্তানি সাময়িকভাবে স্থগিত করতে বলেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। এশিয়ার আরও কয়েকটি বড় অর্থনীতির দেশের মধ্যে তারাও জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল। বর্তমানে ওই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ আছে। অপরিশোধিত তেল পরিশোধনের পর এর একাংশ রপ্তানি করে চীন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 4 দিন সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 6 মার্চ সকাল পর্যন্ত আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। 7 ও 8 মার্চ একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আর রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে 9 মার্চ থেকে আবহাওয়ায় পরিবর্তনের আভাস রয়েছে। রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী 5 দিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয় কমিটির সভায় যশোর 2 আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ জানিয়েছেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সমন্বিত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি হাসপাতাল ও চিকিৎসকের চেম্বারে অযাচিত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের চলাচল রোধ, দালালমুক্ত পরিবেশ, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার উপর জোর দেন। 3 জন চিকিৎসক দীর্ঘদিন ডেপুটেশনে থাকায় অসন্তোষ প্রকাশ করে তিনি সিভিল সার্জনদের সঙ্গে বিষয়টি আলোচনা করবেন বলে জানান। এমপি হাসপাতালের ওষুধ, শ্বাস সামগ্রী বরাদ্দ বৃদ্ধি, ভৌত অবকাঠামো উন্নয়ন, আধুনিকায়নের মাধ্যমে হাসপাতালকে রোল মডেল করার প্রতিশ্রুতি দেন। তিনি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার গতিশীলতার উপর গুরুত্ব দেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার, আরএমও, সমাজসেবা কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, প্রেস ক্লাব সভাপতি, ইউপি চেয়ারম্যান ও হাসপাতালের মেডিকেল অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।